একটা সময় ছিল যখন সূর্য ওঠার অনেক আগেই একটা গ্রাম জেগে উঠত, গরুর গলার ঘণ্টি, পাখির কুহুতান আর কুয়াশার চাদরের মাঝে। পলাশডাঙ্গা একটা ছোট্ট গ্রাম। সেখানেই থাকতো এক পরিশ্রমী কৃষক, নাম গদাধর। গদাধরের দিনে শুরু হতো মাটি ছুঁয়ে প্রণাম করে, শঙ্খ বাজত উঠোনে, আর তার কণ্ঠে ভেসে আসতো, জয় মা অন্নপূর্ণা, আজও যেন এই মাটি আমাদের আশীর্বাদ দেয়। গদাধর ছিল এক সাদাসিধে হিন্দু কৃষক। ধর্ম তার কাছে কেবল মন্দিরের প্রদীপ না, বরং প্রতিটি দিনের পরিশ্রমও ছিল তার উপাসনা। তার স্ত্রী সরস্বতী শান্ত ধৈর্যশীলা, মাথায় আঁচল দিয়ে সকালে উঠেই গরুগুলোকে খাওয়াতো, উঠোন ঝাড়তো, আর গদাধরের সঙ্গে ভাত রান্না করে ছেলে মেয়েকে খাওয়াতো। দুটো সন্তান, দীপু আর মালা। দীপু স্কুলে যেত আর মালা বাবার পিছু পিছু হাঁটতো মাঠে। একদিন দীপু জিজ্ঞেস করলো, বাবা তো সকাল থেকে রাতে খাটে, তাও আমরা গরিব কেন? আমি তখন রান্নাঘরের কোণে বসেছিলাম। গদাধরের মুখটা স্থির। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, ধন মানে শুধু টাকা নয় রে, সততা, পরিশ্রম আর এই মাটির গন্ধ, এটাই আমাদের প্রকৃত ধন। গল্পটা সত্যি সেখান থেকেই শুরু হয়। সেই বছর বৃষ্টি আসেনি, আকাশের মুখ রুদ্ধ, ধান গাছ ঝুঁকে পড়েছে, শুকিয়ে যাচ্ছে মাটি। গ্রামের অনেকেই শহরের দিকে পাড়ি দিল, অনেকে নিজের গরু বিক্রি করলো, জমিও বন্ধক দিল। কিন্তু গদাধর, সে রইল। প্রতিদিন সকালে মন্দিরে গিয়ে শিবের পায়ে জল ঢেলে বলতো, প্রভু, মাটি যদি শুকিয়ে যায়, মানুষও শুকিয়ে যাবে, তুমিও আশীর্বাদ দাও। সরস্বতী একদিন বলল, তুমি শহরে গেলেই তো হতো, কিছু টাকা পয়সা রোজগার করে ফিরতে পারতে। গদাধর তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি পাথরের শহরে মরতে পারি, কিন্তু এই মাটির গন্ধ ছেড়ে যেতে পারবো না গো। মা লক্ষ্মী, আমায় নিরাশ করবে না। তারপর সে একাই জল টানলো মাঠে, নিজে বাঁধ বানালো, পাম্প চালিয়ে সেচ শুরু করলো। লোকজন বলল পাগল, কিন্তু সেই পাগল কৃষকের চোখে ছিল বিশ্বাস। দিন গেল, রাত গেল, হঠাৎ একদিন আকাশ ফাটিয়ে নেমে এলো বৃষ্টি। বৃষ্টি নামতেই গদাধরের জমিগুলো সবুজ হয়ে উঠল, যেন মাটি নিজেই প্রমাণ করলো তার প্রভুকে। গায়ের পঞ্চায়েত প্রধান এলো দেখতে। সে বলল, গদাধর, তুই শুধু চাষ করিস না, তুই একটা আদর্শ, তোকে কৃষি অফিসে পাঠানো উচিত। ফসল উঠল সেই বছর সবচেয়ে ভালো ফলন, ধানের গাদায় উঠোন ভরে গেল। দুপু হেসে বলল, বাবা, তুমি তো একেবারে সত্যিকারের নায়ক। আর গদাধর, সে শুধু হেসে বলল, আমি শুধু মাটির ছেলে রে, মাটি আমায় যা দিয়েছে আমি কেবল সেটাই ফিরিয়ে দিয়েছি। শেষে সরস্বতী একটা প্রদীপ জ্বালালো উঠোনে, চারপাশে ধূপের গন্ধ, সন্ধ্যার আলো, আর গদাধরের মুখে শান্তি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেকেই আধুনিকতার পেছনে ছুটি, কিন্তু একটা কৃষকের বিশ্বাস, তার পরিশ্রম আর মাটির প্রতি তার ভালোবাসায় প্রমাণ করে ধর্ম কেবল মন্দিরে নয়, হৃদয়ে থাকে। আর সেই হৃদয় যদি হয় নিষ্ঠাবান, তবে আকাশ পাতাল কিছুই অসম্ভব নয়।